হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তবে আজকে আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই। আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, এখন ভিডিওটা স্টার্ট করেছি। এখন বাজে অলরেডি প্রায় 2:30টার মতো বেজে গেছে। আর আজকে রান্না বান্নাটাও এত তাড়াহুড়ার মধ্যে হয়েছে, রান্না করতে ঢুকেইছি প্রায় 1টার পরে। তো অনেক তাড়াহুড়া করে রান্না করেছি। এর মাঝখানে আবার একটা পার্সেল আসছে, সেটার আবার ভিডিও শ্যুট করতে হয়েছে। তো সব মিলে আজকে আমার কি বলবো, ভিডিও করার কোনো মুডই ছিল না, কারণ আমার মনটা খুবই খারাপ। আমার ফেসবুক এবং আমার নিউ একটা পেজ নিয়ে আমি খুব প্রবলেমের মধ্যে আছি। যাই হোক, জানি না আসলে আমি কখনোই চেষ্টা করি না কারোর ক্ষতি করার, কিন্তু আমার সাথে সবসময় একটা না একটা সমস্যা লেগেই থাকে। যাই হোক, তো রান্নাবান্না অলরেডি শেষ। প্রথমেই শেয়ার করি কি রান্না করেছি সেটা। আমি এইমাত্র শাওয়ার নিয়ে বের হলাম। এই যে বাচ্চারা এখন খাবে, আর আজকে আবার দুপুরে গাটকে খাবার দিতে হয়েছে, ওই জন্য বেসিক্যালি তাড়াহুড়া করে রান্না করেছি। আর আজকে আপনাদের ভাইয়াও বাসায় আছে, ওর আজকে ছুটি, বুধবার। আজকে হচ্ছে 28 তারিখ মেবি। তো যাই হোক, ও আজকে বাসায় আছে, একটু বাইরে গেছে। বড় ছেলে আসছে 1:30টার দিকে, 1:30 না সরি 1টার আগে আসছে আজকে। ও সকালে পরীক্ষা দিতে চলে গেছিলো। ভাত দিই বাচ্চাদের, আপনাদের সাথে শেয়ার করি কি রান্না করেছি। তো এই যে এখানে রান্না করেছি হচ্ছে আলু দিয়ে, গরুর মাংস, দেশি আলু দিয়ে। দেখেন খুব তাড়াহুড়া, আসলে রান্না করতাম না, গাটকে ভাত দিতে হবে সেই জন্যই রান্না করা বেসিক্যালি। এখানে পালং শাক, বেগুন, আলু, চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছি। এটা আমি ফার্স্ট টাইম করেছি, বাট স্মেলটা সেই। আর এখানে ডিম দিয়ে বেগুন ভর্তা, এটা আপনাদের ভাই খুব পছন্দ করে। আর গতকালের একটু ডাল ছিল। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি। এমটি ভাত নিয়ে নাও, বাচ্চারা খাবে। ডিম এখনও সিদ্ধ করতে দেয় নাই, পরে খাই ডিম। দাও ভাত নিয়ে নাও। তো প্রায় 2:30 বেজে গেছে, দেরি হয়ে গেছে। মাত্র গোসল করে বের হলাম। হাসিনা তোর জন্য প্লেট নিয়ে আয়। এত তাড়াহুড়ার মধ্যে আজকাল সকালে ঘুম থেকে উঠেছি লেটে, উঠার পরে নাস্তা কিছু অনেকক্ষণ মোবাইল নিয়ে বসেছিলাম। তারপরে নাস্তা করতে বসছি, হঠাৎ একটু ঢুকলাম আমার আইডিতে। ঢুকে দেখি কি আমার আইডির মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড। পুরা আমার মাথার উপর বাজ পড়েছে। এখন ওইটার সাথে রিলেটেড আমার একটা নিউ পেজ আছে, তো পেজেও গিয়ে দেখি সেম প্রবলেম। এখন অনেক চেষ্টা করলাম, কখন যে 1টা বেজে গেছে নিজেও জানি না। তো যাই হোক, দেখা যাক কী হয়। এখন লাইভ করতে হবে আবার ফেসবুকে আইডিতে, তারপরে নাকি ঠিক হবে। দেখা যাক কী হয়। এর মধ্যে আজকের ভিডিওটা যেখানে আমি সকাল থেকে শুরু করি সেখানে করতেই পারিনি, এই মাত্র শুরু করলাম। আয়নকে আলু দাও। হাসিনা তুইও প্লেট নিয়ে নাস্তা খাস নাকি? কী দিতাম কেন? সবজি খেলে কি হয়? সবজি খাবে না, আর প্লেট দাও। হাসিনা জানা প্লেট নিয়ে না। বাচ্চারা খেতে বসে গেছে, গোলুও খেতে বসে গেছে। কোথায় যাচ্ছ? পানি ফিল্টার থেকে পানিও ঢালা হয়। তো যাই হোক, বাচ্চাদের খাবার দিয়ে দিলাম। আসলে মাঝে মাঝে কিছু কিছু দিন এত খারাপ যায়, সেদিন আর ভিডিও শ্যুট করতেও ইচ্ছে করে না। তো এর মাঝখানে একটা কথা বলিনি, আমি আসলে খুব কম সময় এই ধরনের কথাগুলো বলি, আজকে আবারও বলি। আমার ভিডিও যদি কারো ভালো না লাগে, প্লিজ আমার ভিডিও দেখবেন না। আমার প্রয়োজন নেই আমার ভিডিও দেখার, আমার তাড়াহুড়া নেই। আমি 4 বছর ধরে ওয়াইটি করছি, আমার চ্যানেল আমি অনেক কষ্টে মনিটাইজেশন করেছি। হয়তো আমার চ্যানেল অনেক বেশি বড় না হলেও সমস্যা নেই, আমার তা নিয়ে কোনো দুঃখ নেই। কিন্তু প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। হ্যাঁ, স্কিপ করে ভিডিও দেখার দরকার নেই। 2 মিনিট দেখেন, প্রয়োজনে 1 মিনিট দেখেন। আমি অন্য আপুদের মতো বকবক করব না যে আমার ফুল ভিডিও ওয়াচ করেন, প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, এটা আমি বলবো না। আমি বলবো 1 মিনিট দেখেন, পুরোটা দেখতে হবে না। আপনি 1 মিনিট দেখেন, আপনার কমেন্ট করতে ভালো লাগলে কমেন্ট করেন, না করতে ভালো লাগলে না করেন, কিন্তু স্কিপ করে আমার ভিডিও দেখবেন না, এটা একটা। আর দ্বিতীয় কথা হলো, আমার যত নোটিফিকেশান আসে আমি চেষ্টা করি প্রত্যেকটা আপুর ভিডিও আমার দেখার। আমি দেখিও, কিন্তু অনেক আপুকে আমি দেখেছি আমি কন্টিনিউয়াসলি তাদের ভিডিও দেখে যাই, তারা আমার ভিডিও দেখে না। তা আমার কথা হচ্ছে যে আপনারা যদি আমার সাথে কানেক্টেড নাই থাকবেন, তাহলে আমাকে বন্ধু করেন কেন, আসেন কেন? আমি কি আপনাদেরকে ডেকেছি? আবার কালকে গত পরশুদিন থেকে দেখছি অনেকে এসে কমেন্ট করছেন যে আপু আমাকে বন্ধু করেছে, কিন্তু আমার কই, আমার তো সাবস্ক্রিপশনে কোনো বন্ধু অ্যাড হয়নি। তাহলে আমি কী করে বুঝবো আপনি আমাকে বন্ধু করেছেন?
তো সেজন্য বলছি, মিথ্যা বলার কোনো দরকার নেই, বাটপারি করারও কোনো দরকার নেই। ভালো লাগলে আসেন, ভালো লাগলে থাকেন, না থাকলে চলে যান। প্রতিদিন সকালে ব্যালকনি থেকেই শুরু করি, আমার বাগান দিয়েই শুরু করি। আজকে করতে পারলাম না, এখন আসলাম, এতক্ষণ একটু বকবক করে। এই যে শেয়ার করি একটু, আমার বেগুন গাছটা মাশাআল্লাহ এটা অনেক বড় হয়েছে। ওই ব্যালকনির বেগুন গাছটা বড় হচ্ছে না, জানি না কেন। আর এই যে ডাঁটাটা বড় হতেই আছে। আর আজকে কাপড়ও ধোয়া হয়েছে, সেই সূত্রে আসলে সকাল থেকে কাজও বেশি ছিল। আর ভেন্ডি উঠাতে হবে, কালকে একটা ভেন্ডি ফুল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ভেন্ডি হয়ে গেছে। করি, আমি ভেবেছিলাম এটা নর্মাল কোনো মরিচের গাছ, এটাও দেখলাম কালো ধানি লঙ্কার গাছ। আমার কালো ধানি লঙ্কার গাছ অলরেডি একটা আছে ওই ব্যালকনিতে, আবার এটাও সেম, এটাও কালো, কিন্তু মরিচের ফুলগুলো কিন্তু সাদা। ওইটা কালো যেটা আছে সেটা ফুল কিন্তু বেগুনি কালার, এটার কিন্তু দেখলাম সাদা আবার কালো। আবার কয়েকটা মরিচ দেখছি অন্য কালার, বুঝতে পারছি না। বাট মাশাআল্লাহ মরিচ গাছটাও ঠিক আছে। বাট আমার মনে হয় উইন্টারে লাউ গাছ হয় না শীতকালে, এই জন্য এই অবস্থা। দেখেন লাউ গাছটা বড় হচ্ছে না, লাল হয়ে গেছে পুরা। আমি এই যে পেঁয়াজের পানি, চা পাতা অনেক দিন ধরে রেখে দিয়েছি, এগুলোই গাছে প্রতিদিন দিচ্ছি। কিন্তু কিছু কিছু গাছে উপকার হচ্ছে, বাট কিছু কিছু গাছে হচ্ছে না, জানি না কেন। আর ডালিমের ফুল তো আসতে আছে, বাট ফুলের মধ্যে পিঁপড়া আছে। আসলে কেউ যদি জেনে থাকেন আমাকে প্লিজ এটার একটু সলিউশনটা জানাবেন। দেখাই আমি আপনাদেরকে, সব মানে পিঁপড়া, ফুলের মধ্যে পিঁপড়া, এই জিনিসটার সলিউশনটা আমাকে একটু দেখাবেন। আমি আগে অনেকবার ওষুধ নিয়ে আসছি, মেডিসিন দিয়েছি, বাট কোনো লাভ হয় না। ওই দেখেন পেয়ারা, একটা পেয়ারা হয়েছে, পেয়ারার সাথে কি অবস্থা পেয়ারার, এর একটু কেউ সলিউশন থাকলে আমাকে একটু জানাবেন। এতক্ষণ ভালোই রোদ ছিল, বাট এখন আবার কুয়াশা কুয়াশা হয়ে গেছে বাইরের দিকটা। বাতাস, আজকে প্রচুর বাতাস আছে। এই যে ভিউয়ার্স, এই বেগুন গাছগুলোর কথা আমি বলেছি, দেখেন ফুল আসছে কিন্তু গাছগুলো বড় হচ্ছে না। এটা তো একদম পিচি রয়ে গেছে। আর লাউটাও সেম, জানি না এরকম কেন হচ্ছে। এই ব্যালকনিতে কি রোদটা কম পাচ্ছে দেখে এরকম হচ্ছে, বুঝতে পারছি না।